অবশেষে বড় সড় কূটনৈতিক জয় ভারতের। অবশেষে মুক্তি পেলেন পাক রেঞ্জার্সের হাতে ধৃত ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ওরফে পিকে সাউ। অবশেষে দেশে ফিরলেন তিনি। বিএসএফ জওয়ান আজ বেলা 10:30 নাগাদ আটারি ওয়াঘা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এ বিষয় নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, ইতিমধ্যেই বড় সড় কূটনৈতিক জয় বলা যেতে পারে এই ঘটনা, অর্থাৎ পিকে সাউয়ের মুক্তি। পাক রেঞ্জার্সের হাতে বন্দী ছিলেন দীর্ঘ 22 দিন, তারপরে অবশেষে মুক্তি। কি জানা যাচ্ছে, ডিটেলস জানতে চাইবো। একদম মৌসুমী, অপারেশন সিঁদুর 2.0 এরপর কিন্তু ভারতের কূটনৈতিক ক্ষেত্রে একটা বড় সাফল্য এই পিকে সাউয়ের মুক্তি, এবং গোটা বিশ্বের দরবারে যে আরও একবার বিপর্যস্ত পর্যুদস্ত হলো পাকিস্তান, তাও আবারও সেই ভারতের কাছে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। কারণ দীর্ঘ 22 দিন ধরে দুই দেশের মধ্যে মারাত্মক রকমভাবে একটা টানাপোড়েন চলেছে, এবং অপারেশন সিঁদুরের পর যেরকমভাবে ভারত সাফল্য পেয়েছে, পূর্ণম কুমার সাউ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার মা বাবা কিন্তু কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন। তারা মনে করেছিলেন যে এত বড় প্রত্যাঘাতের পর ভারতকে পাল্টা চাল দেওয়ার জন্য হয়তো পূর্ণম কুমার সাউকে আর তারা ছাড়বে না, অর্থাৎ পাকিস্তান আর ছাড়বে না, আটকে রেখে দেবে। দফায় দফায় কিন্তু বিএসএফ এর সঙ্গে পাকিস্তানের বৈঠক হয়েছে, এর পাশাপাশি বিভিন্ন রকমের বৈঠক হয়েছে পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তারপরেও সমাধান সূত্র মেলেনি। এই প্রসঙ্গে একটা বিষয় না বললেই নয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই পরিবারের পাশে সমস্ত রকমভাবে তিনি দাঁড়িয়েছিলেন। পরিবারকে তিনি আশ্বাস দিয়েছেন। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রীর সঙ্গেও তার কিন্তু কথা হয়েছিল, এবং মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছিলেন যে তার দিক থেকে যাবতীয় যা চেষ্টা করার তিনি সেটা অবশ্যই করবেন। এবং ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকেও একটি পোস্ট করা হয়েছে পিকে সাউয়ের এই মুক্তিকে কেন্দ্র করে। আজ সকাল 10:30 নাগাদ কিন্তু তাকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান, এবং যেরকমটা জানা যাচ্ছে যে আটারি সীমান্ত দিয়ে অমৃতসরে ভারতের হাতে এই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় পাকিস্তানের পক্ষ থেকে। তবে তার আগে ফ্ল্যাগ মিটিং হয় বুধবার সকালে, এবং তারপরই কিন্তু এই আটারি সীমান্তে পূর্ণম কুমার সাউয়ের এই মুক্তি হয়েছে। যেরকমটা জানা যাচ্ছে যে দীর্ঘ 22 দিন ধরে তার মনের ওপরেও কিন্তু কম ঝড় বয়ে যায়নি, তাই শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে এই মুহূর্তে তিনি কিছুটা হলেও বিপর্যস্ত রয়েছেন। তবে এই মুহূর্তে পূর্ণমের পরিবারে যে ঠিক কতটা স্বস্তির একটা আবহ তা কিন্তু আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। পূর্ণমের স্ত্রী অন্তঃসত্ত্বা, বাবা মা বয়স্ক, সেই জায়গায় দাঁড়িয়েও পূর্ণমের স্ত্রী কিন্তু সমস্ত জায়গায় তিনি ছুটে গিয়েছেন। তাকেও কিন্তু এই লড়াইটা লড়তে হয়েছে। প্রত্যেকের কাছে গিয়ে তিনি কথা বলেছেন যাতে কিভাবে তার স্বামীকে ফিরিয়ে আনা যায় পাকিস্তানের হাত থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার মা বাবাও অপেক্ষার প্রহর গুনেছেন, উৎকণ্ঠার প্রহর তারা গুনেছেন। অবশেষে কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরছে, ইতিমধ্যে কিন্তু ভারতে ফিরে এসেছেন। এর পাশাপাশি কিন্তু আবার যেটা বলতে হচ্ছে যে ভারতের কূটনৈতিক ক্ষেত্রে অন্যতম একটা বড় সাফল্য যে ভারতের প্রবল চাপের মুখে পর্যুদস্ত হয়ে শেষ পর্যন্ত পিকে সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। এই বিষয়ে সায়ন্তিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। মিস্টার রায়, আপনাকে স্বাগত জানাই। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, 22 দিন পর অবশেষে মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এটা ভারতের তরফে একটা কূটনৈতিক জয় বটে। তাহলে কি পাকিস্তান খানিকটা ভীত, খানিকটা সতর্ক, এবং সে কারণেই, কারণ ফ্ল্যাগ মিটিং এর আগেও বহুবার হয়েছে, ফেরানো হয়নি তাকে, আজ ফেরানো হলো, কি বলবেন? হ্যাঁ, এটা অত্যন্ত একটা ভালো খবর যে বিএসএফ এর কনস্টেবল ফিরে এসেছি। আমি এক্স্যাক্টলি জানি না ওনার কি র্যাঙ্ক, উনি কনস্টেবল না হেড কনস্টেবল কিছু জানি না, কিন্তু যা জানি পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। হ্যাঁ, কত বছর কাজ করেছে বিএসএফ এ? যদি বেশি বছর কাজ করে থাকে তাহলে হি শুড বিকাম হেড কনস্টেবল। সে যাই হোক, খবরটা ভালো খবর। আর মনে হয় পাকিস্তান, এটা ভারতবর্ষের দিক থেকে যে একটা চাপ আমরা দিয়েছি সব দিক থেকে, ইট ওয়াজ নট অনলি ডিপ্লোম্যাটিক প্রেশার, এর সঙ্গে সঙ্গে একটা আর্মি বা বিএসএফ এর দিক থেকেও একটা প্রেশার পাকিস্তানকে দেওয়া হয়েছিল। আর রাইটলি আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির যে কন্ট্রিবিউশন, ওনার দিক থেকে যা করার, একে রিলিজ করার জন্য, যেহেতু উনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেটা উনি করেছেন, যার জন্য ওনার একটা হিউম্যান সাইড বেরিয়ে আসে। শি ইজ এ ভেরি হিউম্যান পার্সন। এবারে আসি কি দরকার। আমাদের আর্মিতে, আমি বিএসএফ এর রুল ঠিক জানি না, আমাদের আর্মিতে যখন এই ধরনের কোনো জওয়ান বা কোনো জেসিও বা অফিসারকে ধরে নিয়ে যাওয়া হয় অ্যাজ এ প্রিজনার,
সে যখন তাকে যখন ফিরিয়ে দেওয়া হয় সব থেকে প্রথমে তার একটা ডিটেইল মেডিকেল করানো হয়, যে তার বডিতে কোনো ইনজুরি নেই, তো তাকে কোনো ধরনের যে পাকিস্তানের দিক থেকে কোনো ধরনের টর্চার তো করা হয়নি, প্লাস কোনো ধরনের আজকাল এরকমও আছে যে এতদিন যেহেতু ছিল কোথাও অপারেশন করে চিপস ইত্যাদি লাগানো হয়নি, তো যার থেকে তার বিএসএফ এর সব খবর ওরা কন্টিনিউয়াসলি পাবে, যার ফলে একে একটা খুব ডিটেইল একটা মেডিকেল করানো হয়। তারপর একটা কোর্ট অফ ইনকোয়ারি বসে, কোর্ট অফ ইনকোয়ারি চেক করবে, ওনাকে বসিয়ে ইন্টারোগেট করে যে সার্কামস্টান্সেস আন্ডার হুইচ হি ওয়াজ টেকেন অ্যাজ এ প্রিজনার বাই পাকিস্তান রেঞ্জার, পুরো তার ডিটেল ইনভেস্টিগেশন হবে, যে কিভাবে সে ধরা পড়লো, সে কি করছিল, সেখানে কি ডিউটি করছিল, কখন করছিল, কি করে তাকে ধরে নিয়ে গেল, তারপর তাকে ধরে নিয়ে কোথায় গেল, কোথায় গিয়ে তাকে ইন্টারোগেট করলো, এই সমস্ত পুরো ডিটেল একটা কোর্ট অফ ইনকোয়ারির সাহায্যে বিএসএফ অথরিটি ওকে করবে। করে যদি বিএসএফ অথরিটি দেখে যে এর মধ্যে ইচ্ছাকৃতভাবে ও ওদিকে চলে যায়নি বা কোনো ধরনের অন্য কোনো অ্যাক্টিভিটিজ এর মধ্যে স্মাগলিং ইত্যাদির মধ্যে জড়িত নেই, ও এটা একটা ইনঅ্যাডভার্টেন্টলি ওদিকে চলে গিয়েছিল, তাহলে ওকে রিলিজ করে দেওয়া হবে টু গেট ব্যাক টু হিজ ওন ওয়ার্ক। কিন্তু যদি ওর মধ্যে অন্য কিছু জিনিস বেরিয়ে আসে যে কিভাবে সে ওখানে গেল, সে তো পুরনো বিএসএফ কনস্টেবল, সে যদি এরিয়ার সঙ্গে অবগত না হয়, কোনোভাবে যদি ইচ্ছাকৃত না ইচ্ছাকৃত ভাবে যেয়ে থাকে, তার যদি কোনো রকম দোষ না হয়, তাহলে তাকে আবার এখানে আবার বিএসএফ এ সে ব্যাটালিয়ন জয়েন করবে। এটা একটা বড় প্রসিজার, কিন্তু ভালো জিনিস যে ওর ফ্যামিলি, ওর সবাই, ওর ইউনিট সবাই খুব খুশি যে ও ফিরে এসছে। কিন্তু এটাকে খুব একটা বড় হিসেবে যে আমাদের একটা ভিক্টরি হলো পাকিস্তানের ওপর, এইভাবে নেওয়া ঠিক হবে না। তবে একটা জিনিস এর মধ্যে বেরিয়ে আসছে যে অনেকবার আমরা চেষ্টা করেছি অপারেশন সিঁদুর যখন হয়, যে ওদের সঙ্গে আমাদের অথরিটি কথা বলার, সেখানে পাকিস্তান অথরিটি কথা বলতে রিফিউজ করে দিয়েছিল। এখন একটা প্রেশার এমন এসছে অপারেশন সিঁদুরের পর যে পাকিস্তান বুঝতে পেরেছে যে আমরা যদি এর সঙ্গে অন্যভাবে ব্যবহার করি বা আমরা যদি একে না ছাড়ি, তাহলে কিন্তু পাকিস্তানের স্বস্তি নেই। তা এটা একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, কিন্তু দেশের সবাই খুশি, ওর বাড়ির সবাই খুশি, আমাদের পশ্চিমবঙ্গ খুশি যে 22 দিন পরে ও শত্রু দেশ থেকে রিলিজ হয়ে ফিরে এসছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। পুরনাম পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরের 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল স্বামীকে মুক্ত করার ব্যাপারে 8 বছরের ছেলে এবং আত্মীয়দের নিয়ে কিন্তু গত 28 তারিখ হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফ এর সদর দফতরে গিয়েছিলেন তার স্ত্রী রজনী সাউ। স্বামীর কর্মস্থলেও যান তিনি ফিরোজপুর সীমান্তেও যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত পাক সীমান্তে উত্তেজনার আবহে সেখানে যাওয়ার ছাড়পত্র মেলেনি, তাই বাড়ি ফিরে স্বামীর মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন। অবশেষে সুখবর, অবশেষে মুক্তি পেলেন। 22 দিন পর ছাড়া পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন তিনি। আমরা এই বিষয় নিয়ে আরো ডিটেলসে কথা বলবো প্রতিরক্ষা বিশেষজ্ঞ নীলাঞ্জন দামের সঙ্গে। নীলাঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাই। ইতিমধ্যে একটা ভারতের বড়সড় কূটনৈতিক জয় বলা যেতে পারে, তবে প্রশ্ন হচ্ছে যে 22 দিন পর ছাড়া পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, তাহলে কি আমরা ধরে নেব পাকিস্তান খানিকটা হলেও ভীত, খানিকটা হলেও সতর্ক? কি বলবেন? পাকিস্তান খানিকটা হলে ভীত নয়, পাকিস্তান পুরোপুরি ভীত। কারণ যখন এই সিজফায়ারটা যখন ঘোষণা করা হয়েছিল, তখন কিন্তু ভারতের তরফ থেকে ক্লিয়ারলি বলা হয়েছিল যে ভারতের টার্মস এন্ড কন্ডিশনে সিজফায়ারটা করা হবে। এবং আমি যতদূর আমার মনে হয় যে শুধুমাত্র সন্ত্রাসবাদী কার্যকলাপ নয়, এছাড়া আরো অনেক কিছু শর্ত ভারত আরোপ করেছিল এই সিজফায়ারের জন্য, সিজফায়ারে এগ্রি হওয়ার জন্য অনেক কিছু শর্ত আরোপ করা হয়েছিল। এবং এতে মানে এটা ধরেই নেওয়া যায় যে তার মধ্যে পূর্ণম সাহের কে ওরা যে ফেরত দেবে সেটাও হয়তো একটা অন্যতম শর্ত ছিল। এবং পাকিস্তান যেহেতু এই মুহূর্তে নেগোসিয়েশনের রাস্তায় বা নেগোসিয়েশনের করার মতো ওদের অবস্থায় নেই, সুতরাং তারা এক প্রকার বাধ্য হয়েই কিন্তু ফেরত দিল।
কারণ আমরা 1999 সালেও দেখেছিলাম যে যারা ওই যুদ্ধের সময় যাদেরকে ওরা পাকিস্তানিদের হাতে, পাকিস্তানিরা যাদেরকে ধরে নিয়েছিল বা যারা দুর্ভাগ্যবশত ওদের এরিয়ায় চলে গেছিল, তাদের সঙ্গে কিন্তু খুব নির্মম ব্যবহার করা হয়েছিল। ক্যাপ্টেন সৌরভ কালিয়ার কথা আমরা যদি মনে করি, কিন্তু তারপর থেকে আমরা উইং কমান্ডার অভিনন্দনের ক্ষেত্রেও দেখেছি বা এখনো পূর্ণম সাহেবের ক্ষেত্রেও দেখলাম যে ভারতের পরাক্রমের সামনে পাকিস্তান কিন্তু একদমই নাস্তানাবুদ, এবং পাকিস্তান আর এই ভুলটা করার সাহস পাবে না যেটা ক্যাপ্টেন কালিয়ার সঙ্গে করেছিল। একেবারেই তাই মিস্টার দাম, যেরকমটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে জনসমক্ষে বলেছিলেন যে অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এবং ফ্ল্যাগ মিটিং যেটা মানে জানা যাচ্ছে যে ফ্ল্যাগ মিটিং আজও হয়েছে এবং তারপর ফিরিয়ে দেওয়া হলো পিকে সাউকে, কিন্তু ফ্ল্যাগ মিটিং তো এর আগেও বহুবার হয়েছে। অপারেশন সিন্দুরের পর বলা যেতে পারে বেশ খানিকটাই ভীত। একদমই মানে পাকিস্তান এখন খুবই মানে চাপে আছে, এবং শুধু সামরিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকেও পাকিস্তান এখন চূড়ান্ত চাপে আছে। তো এই মুহূর্তে পাকিস্তান আর কোনো ভুল পদক্ষেপ নেওয়ার মতো অবস্থানে নেই। তো পূর্ণম সাহেবকে ফেরত দেওয়ার ব্যাপারটা জাস্ট একটা মানে টাইমের ব্যাপার ছিল, এবং ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে তাকে ফেরত দেওয়া হচ্ছে। মিস্টার দাম, আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে আজকে আটারি ওয়াঘা বর্ডার দিয়ে তিনি 10:30 নাগাদ ফেরত এলেন দেশে, এরপর কি পরবর্তী প্রক্রিয়া রয়েছে, কিভাবে তাকে বাড়িতে ফেরানো হবে, কি প্রসিডিওর রয়েছে একটু জানতে চাইবো। দেখুন, কিছু কনফিডেন্সিয়াল প্রসিডিওরও থাকে, কারণ যেহেতু বেশ কিছুদিন উনি আমাদের এনিমি কান্ট্রিতে ছিলেন, এনিমির কবজায় ছিলেন, তো তার একটা স্ক্যানিং করা হবে, এবং সেটা বডি স্ক্যান থেকে শুরু করে বিভিন্ন রকম তার একটা সাইকোলজিক্যাল উনি একটা খুব ট্রমার মধ্যে দিয়ে গেছেন ডেফিনেটলি, সেটাকে রিকভার করার জন্য বিভিন্ন কাউন্সিলিং করা হবে, তার মেডিকেল করা হবে, এবং এই সমস্ত একটা প্রসেস থাকে, এবং সেই সঙ্গে অনেক কিছু কনফিডেন্সিয়াল ব্যাপারও থাকে যেগুলো হয়তো বলা ঠিক হবে না। তো তার সমস্ত রকম কেয়ার সেটা করা হবে তাকে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ নীলাঞ্জন দামের সঙ্গে, এবং যে বিষয়টা পরিষ্কার হলো যে ভারত সরকারের যে নিরন্তর চেষ্টা এবং পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিং এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আলোচনা শেষ পর্যন্ত সফল হয়েছে, এবং পূর্ণামকে প্রত্যর্পণ করেছে পাকিস্তান। আজ বেলা 10:30 নাগাদ তাকে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তবে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে যেটা আমরা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তারপরেই কিন্তু বাড়িতে ফেরার ব্যবস্থা হবে। কিন্তু তার বাড়িতে রীতিমতো একটা খুশির হাওয়া রয়েছে, কারণ দীর্ঘদিন পর সুস্থ সবল দেশে ফিরতে পারছেন পূর্ণম কুমার সাউ।